পুরনো দিনের জনপ্রিয় জুটি ফিরদৌস ও ঋতুপর্ণা। হ্যালো বন্ধুরা, থটবাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি ফিরদৌস ও ঋতুপর্ণার একসাথে করা সমস্ত বাংলা ছবির সম্পূর্ণ তালিকা, রিলিজ সাল থেকে শুরু করে বক্স অফিস রিপোর্ট সব একসাথে। আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে আপনাদের পছন্দের ভিডিও আপনারা পাবেন এবং আপনাদের পছন্দের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ঋতুপর্ণা ও ফিরদৌসের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবিটি ছিল আমাদের সংসার। 2000 সালে 2রা জুন আমাদের সংসার ছবিটি মুক্তি পেয়েছিল। দিলীপ বিশ্বাস ছিলেন এই ছবির পরিচালক, সাথে ভিক্টর ব্যানার্জি, রঞ্জিত মল্লিক, অভিষেক চ্যাটার্জি প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে আমাদের সংসার ছবিটি হিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো ওস্তাদ। 2001 সালে ওস্তাদ ছবিটি মুক্তি পায়। সুভাষ সেন ছিলেন এই ছবির পরিচালক, সাথে চিরঞ্জিত, দীপঙ্কর দে প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে ওস্তাদ ছবিটি এভারেজ লাভ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো সুয়োরানী দুয়োরানী। 2002 সালে এই ছবিটি মুক্তি পায়। লাডলি মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, সাথে সন্তু মুখার্জি, লাবণী সরকার প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে সুয়োরানী দুয়োরানী ছবিটি সেমি হিট করেছিল। এর পরের ছবি মুক্তি পায় জনম জনমের সাথী। 2002 সালে জনম জনমের সাথী ছবিটি মুক্তি পায়। দুলাল ভৌমিক ছিলেন এই ছবির পরিচালক, সাথে দীপঙ্কর দে, লাবণী সরকার প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে জনম জনমের সাথী ছবিটি এভারেজ লাভ করেছিল। এর পরের ছবি মুক্তি পায় ফুল আর পাথর। ওই একই বছর 2002 সালে ফুল আর পাথর ছবিটি মুক্তি পায়। দুলাল ভৌমিক এই ছবিটিরও পরিচালনা করেন, সাথে প্রসেনজিৎ, জুন মালিয়া প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে ফুল আর পাথর ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো প্রতিহিংসা। ওই একই বছর 2002 সালে 12ই আগস্ট প্রতিহিংসা ছবিটি মুক্তি পায়। মোহনজি প্রসাদ ছিলেন এই ছবির পরিচালক, সাথে এই ছবিতেও প্রসেনজিৎ অভিনয় করেছিলেন, কিন্তু বক্স অফিসে প্রতিহিংসা ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো অকৃতজ্ঞ। 2004 সালে 16ই জানুয়ারি অকৃতজ্ঞ ছবিটি মুক্তি পায়। দিলীপ বিশ্বাস ছিলেন এই ছবির পরিচালক, সাথে রঞ্জিত মল্লিক, সৌমিত্র চ্যাটার্জি, লাবণী সরকার প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে অকৃতজ্ঞ ছবিটি এভারেজ লাভ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো মন যাকে চাই। 2004 সালে 23শে জুলাই মন যাকে চাই ছবিটি মুক্তি পায়। রতন অধিকারী ছিলেন এই ছবির পরিচালক, সাথে এই ছবিতে লকেট চ্যাটার্জি অভিনয় করেন, কিন্তু বক্স অফিসে মন যাকে চাই ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। তো আজকের এই পার্ট 1 ভিডিওতে ফিরদৌস ও ঋতুপর্ণার 8টি ছবির তালিকা ও তথ্য সম্বন্ধে আলোচনা করলাম, যার মধ্যে হিট করেছিল একটি ছবি, সেমি হিট করেছিল একটি ছবি, এভারেজ লাভ করেছিল 3টি ছবি এবং ফ্লপ করেছিল 3টি ছবি। তো ফিরদৌস ও ঋতুপর্ণার এখনও 8টি ছবির তালিকা ও তথ্য বাকি রয়েছে, যেগুলি নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে, অর্থাৎ পার্ট 2 ভিডিওতে। তো এই ছিল ফিরদৌস ও ঋতুপর্ণার একসাথে করা কিছু বাংলা ছবির তালিকা ও তথ্য সম্বন্ধে একটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ফিরে আসবো পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।